চেয়ারম্যান সাহেবের কাছে যমুনা টেলিভিশন এবং যুগান্তর এই দুটি প্রতিষ্ঠান ছিল তার একদমই আলাদা একটা আদরের প্রতিষ্ঠান। উনি সবসময় ওনার গ্রুপের যত প্রতিষ্ঠান আছে এই মিডিয়া দুটিকে উনি আলাদাভাবে দেখতেন এবং আমি অ্যাটলিস্ট আমি তো ওনার পত্রিকায়ও কাজ করেছি একদম শুরু থেকে। 99-এ আমি জয়েন করি, পত্রিকা শুরু হবার আগে। সেখানেও আমি কয়েক বছর ছিলাম। তারপরে আবার এই যমুনা টিভি শুরু হবার আগ থেকে আমি এখানে কাজ করি। তো যমুনা টিভির বেলায় যদি আমি বলতে চাই যে যমুনা টিভিতে উনি কখনো মালিকরা অনেক সময় নিউজ নিয়ে ইন্টারফেয়ার করে না, উনি কখনো নিউজ নিয়ে ইন্টারফেয়ার করতেন না। উনি এই জিনিসটা আমাকে প্রায় বলতেন যে না, তুমি তোমার মতো করে করো, এখানে কেউ কিছু বললেও তুমি শুনবা না, প্রয়োজনে আমার সাথে কথা বলবা। উনি ওই ফ্রিডমটা দিতেন এবং উনি মনে করতেন যে পত্রিকা কিংবা টেলিভিশনে যদি ইন্টারফেয়ার বেশি করা হয় তাহলে সেটা মানুষ ভালোভাবে নেয় না এবং সেটা দর্শকপ্রিয়তা কিংবা পাঠকপ্রিয়তা পায় না। এটা ওনার কাছ থেকে প্রায় শুনতাম এবং উনি বলতেন যে না, মিডিয়ার মতো তোমরা চালাও। তো এই যে সাহসটা উনি দিতেন এবং যমুনা টেলিভিশন চালু হবার পর থেকে যে পরিমাণ হুমকি ধামকি বিভিন্ন জায়গা থেকে, সরকারের বিভিন্ন জায়গা থেকে কিংবা বিভিন্ন উইং থেকে এসছে, উনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন উনি প্রোটেস্ট করেছেন, উনি সেভ করেছেন। ব্যক্তিগতভাবে আমাকে অনেক কিছু থেকে উনি সেভ করেছেন। আমাকে অনেক ক্ষেত্রে এই যমুনা টিভি থেকে বাদ দেওয়ার জন্য অনেক রকমের চাপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি সেই চাপের কাছে নতি স্বীকার করেননি। উনি বরং ওনাদেরকে যৌক্তিকভাবে বিভিন্ন কথাবার্তা বলে এসছেন, বিভিন্নভাবে যুক্তি দিয়েছেন যে না, কেন উনি আমাকে বাদ দিবেন না। সো আমি ওনার কাছে কৃতজ্ঞ। একজন মালিক হিসেবে তিনি তার অধীনস্থ একজন কর্মীকে, একজন সংবাদকর্মীকে যেভাবে সেভ করেছেন, এটা আনবিলিভেবল। এটা সব মালিকের কাছ থেকে আশা করা যায় না। ইভেন শুধু আমার ক্ষেত্রে না, আমি আরও অনেক সাংবাদিক আছে, যুগান্তরেরও অনেক সাংবাদিক আছে যাদেরকে উনি ফাইট করেছেন। এনবিআরের সাবেক একজন চেয়ারম্যানের সঙ্গে ফাইট করেছেন এবং ওই চেয়ারম্যানের দাবি ছিল ওই রিপোর্টারকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি সরাননি। এতে ওনার শত কোটি হাজার কোটি ক্ষতি হয়েছে, ওনাকে অনেকভাবে নাজেহাল করা হয়েছে, কিন্তু উনি এগুলোর কাছে নত হননি। উনি ওনার কর্মীর পাশেই ছিলেন। সো আমি এটুকু বলতে পারি যে আজকের এই দিনে যে উনি খুবই কর্মী বান্ধব, সাংবাদিক বান্ধব ছিলেন এবং গণমাধ্যম বান্ধব একজন মালিক ছিলেন। ওনার মতো মালিক আমি জানি না আর কজন আছেন, কিন্তু ওনাকে আমার এই কর্মজীবনে উনি দাগ কেটেছেন এবং উনি অনেক দিন এই জন্যই মনে থাকবেন। যমুনা টেলিভিশন আজকে যে পজিশনে এসছে, উনি যখন টেলিভিশনটা চালু করেন বা চালু করার কথা হয়, তখনই ওনার স্বপ্ন হচ্ছে ওনার টেলিভিশনটা সারা পৃথিবীর মানুষ দেখবে। এবং উনি বলতেন যে উনি বড় বড় চ্যানেল যারা পৃথিবীতে খুবই সবাই চেনে, নামি দামি চ্যানেল, ওগুলোর মতো করতে হলে কি করতে হবে, কি লাগবে উনি বলতেন। বিভিন্ন দেশে টিভির সেট আপ করতে কী লাগবে না লাগবে উনি এগুলো জিজ্ঞেস করতেন। ওনার অনেক আগ্রহ ছিল এবং উনি বলতেন যে আমার টিভি সারা পৃথিবীর মানুষ যেন দেখে, আমার টিভি বাংলাদেশের মধ্যে আমার টিভি হবে নাম্বার 1 চ্যানেল। ভাগ্যের নির্মম পরিহাস যে উনি দেখে যেতে পারেন নাই ওনার টেলিভিশন এখন নাম্বার 1। ওনার টেলিভিশন ইউটিউব র্যাঙ্কিংয়ে সারা পৃথিবীতে নাম্বার 1 হয়েছে। এটা বিশাল। উনি হয়তো যেটা স্বপ্ন দেখতেন সেটাই হয়েছে, কিন্তু উনি দেখে যেতে পারেননি। এটা আমাদের জন্য একটা আফসোসের বিষয়। উনি যখন করোনায় মারা গেলেন, তারপর যমুনা আরও অনেক ভালো করতে থাকলো। যমুনার ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়লো, যমুনার র্যাঙ্কিং বাড়লো, যমুনা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চলে গেল, মানুষের প্রশংসায় ভাসলো যমুনা, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব দেখে যেতে পারেননি। তারপর আমরা প্রতি মুহূর্তে ওই যে ওনার যে স্বপ্নটা দেখেছেন কিংবা যে স্বপ্নের বীজ বুনে গেছেন সেইটাকে আমরা আঁকড়ে ধরে আছি এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আগাই। আমাদের প্রতিটি কর্মী যমুনা চেয়ারম্যান
মরহুম চেয়ারম্যানের স্বপ্নটাকে আমরা আঁকড়ে ধরেই কিন্তু এগোচ্ছি। বা আমরা ওনার প্রতি এটা আমাদের একটা বিশেষ শ্রদ্ধা, ওনার প্রতি আমাদের যতটুকু দেয়ার ওনার জন্য আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করি।